সয়াবিনের দারুণ একটা টেস্টি একেবারে নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা যেরকম দেখতে সুন্দর সেরকম খেতেও কিন্তু টেস্টি। তো এখানে এটা হচ্ছে চিলি সয়াবিন, একেবারে পেঁয়াজ রসুন ছাড়া। এখানে 100 গ্রামের একটু বেশি সয়াবিন নিলাম। অল্প লবণ দিয়ে এটা গ্যাসে 2-3 মিনিট বসিয়ে একটু সেদ্ধ করে নেব। এরপর এখানে কিছু সবজি কেটে নিচ্ছি, ক্যাপসিকাম আর টমেটো। টমেটোর ভেতরের অংশটা বাদ দিয়ে দেব, আর ক্যাপসিকামটা এরকম ডুমো ডুমো করে কেটে নেব। একই রকমভাবে টমেটোটাও কেটে নিচ্ছি। কেটে নিয়ে এগুলো সব তুলে নিয়ে এবারে সয়াবিনটা যে গরম জলে দিয়েছিলাম ওটা আমি আবার ঠান্ডা জলে ভিজতে দিয়েছি। গরম জল থেকে তুলে ঠান্ডা জলে দিয়ে দিয়েছি। এবার ঠান্ডা জল থেকে সব কটা চিপে আলাদা, জলটা চিপে আলাদা করে নেব। এই যে সব কটাই ভালো করে জলটা চিপে নিতে হবে। সব জল চিপে শুকনো করে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে 1 চামচ লবণ, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ ময়দা, 2 চামচ কর্নফ্লাওয়ার আর 1 চামচ ভিনিগার দিয়ে খুব ভালো করে এর একটা কোটিং করে নিতে হবে। ভালো করে ম্যারিনেট করে এটা রেখে দেব 10 মিনিটের জন্য চাপা দিয়ে। তারপরে ফ্রাই প্যানের মধ্যে একটু বেশি করে তেল দিতে হবে, দিয়ে এগুলোকে একটু ডুবো তেলে ভেজে নিলেই হবে। আমি যেহেতু অনেকগুলো সয়াবিন নিয়েছি সেই জন্য সব একসঙ্গে দিয়ে ভাজা যাবে না, এগুলো অল্প অল্প দিয়ে ভেজে নিতে হবে। তো আমি এটা দুটো ব্যাচে ভেজে নেব। এইভাবে সবকটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিয়ে এই যে একটু রঙটা চেঞ্জ হয়েছে, এবারে কিন্তু আমি ছাঁচা দিয়ে তেলটা ঝরিয়ে তুলে নেব। এইভাবে সবগুলোই একসঙ্গে ভেজে নেব। এই যে সবগুলো তুলে নেওয়া হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই গ্রেট করা আদা 1 চামচ আর লঙ্কা কুচি একটু দিয়ে দিলাম। একটু ঝাল ঝাল বেশ ভালো লাগবে। এটা ঝালটা এবার আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। তারপরে ওটা নাড়াচাড়া করে নিয়ে আদার কাঁচা গন্ধটা গেলে ক্যাপসিকাম আর টমেটোটা দিয়ে, এটা খুব বেশি ভাজা করতে হবে না, একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে 1 চামচ সয়া সস আর 2 চামচ টমেটো কেচাপ দিয়ে দিলাম। এটা কিন্তু একেবারে নিরামিষ টমেটো কেচাপটা। এটা দিয়ে দিলাম, দিয়ে 1 চামচ গোলমরিচ গুঁড়ো আর একটু বেশি করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর লবণ দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এবারে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে এর মধ্যে দিয়ে দেব। এবার গ্রেভিটা যে যেরকম খেতে পছন্দ করেন সেরকম দেবেন। অনেকে ড্রাই পছন্দ করেন, আবার অনেকে একটু জুসি পছন্দ করেন, সেরকমভাবে দেবেন। আমি এখানে 1 চামচ কর্নফ্লাওয়ারই দিলাম, দিয়ে এবার এর মধ্যে একটু শুধু জলও দেব পরে। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে সয়াবিনগুলো তুলে দেব। দিয়ে এবার সব কটা নাড়াচাড়া করে নিয়ে আমি একটু জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে অল্প একটু মিষ্টি দিয়ে দেবো এর মধ্যে। পেঁয়াজ রসুন ছাড়াও যে কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন। এটা কিন্তু নিরামিষ দিনে বানিয়ে নিয়ে যেতে পারে। নিরামিষ দিনে আমাদের খুব অসুবিধা হয় কি রান্না করব, তো এইরকমভাবে চিলি সয়াবিন বানিয়ে নেওয়া যেতে পারে। অল্প একটু চিনি দিয়ে দিলাম, একটু মিষ্টি মিষ্টি হলে বেশি ভালো লাগবে। তো এই যে আমাদের চিলি সয়াবিন হয়েই এসেছে, একেবারে নিরামিষ চিলি সয়াবিন। এটা বাচ্চা বড় সকলেরই ভালো লাগবে। এটা কিন্তু একেবারে সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে। আর আপনাদের হাতের কাছে যদি ধনিয়া পাতা থাকে কুচিয়ে এতে দিতে পারেন, কিংবা স্প্রিং অনিয়ন যদি থাকে এতে দিলে আরও বেশি ভালো লাগবে। আমার আজকে হাতের কাছে কিছুই ছিল না, তাই আর কিছু দিতে পারলাম না। তো এই যে এবারে সার্ভ করে দিচ্ছি। এটা কিন্তু দেখতেও যেরকম সুন্দর হয়েছে, খেতেও সেরকম টেস্টি হয়েছে। ভালো লাগলে লাইক করবেন।